আসসালামু আলাইকুম। একটা গল্প বা একটা হাস্যকর গল্প শেয়ার করি। পাশের বাসার করিম সাহেব আসলেন আ এই বাসায় আরকি। বাসায় আসার পরে আ বাসার যে একটা ছেলে, ওর নাম হচ্ছে সাকিব। ও ছিল, তারপর ওকে বলল যে, "সাকিব, তোমার বাসার অন্যরা কোথায়?" তারপর সাকিব বলল যে, "তারা বাহিরে গেছে।" এবারে সাকিবকে ওই করিম সাহেব বলল যে, "সাকিব, তোমাকে আমি ৳২,০০০ দেব। তবে এর বিনিময়ে তোমাকে কান ধরে উঠবস করতে হবে ২ বার।" সাকিব তো চিন্তা করল কেউ তো নেই, ৳২,০০০ ই তো। আমি কান ধরে উঠবসই করি। সাকিব একটু লোভী টাইপেরই ছিল। যাই হোক। এরপরে সাকিব আবার কান ধরে উঠবস করল। এবারে করিম সাহেব করল কি ৳২,০০০ দিয়ে সে চলে গেল। এরপরে সাকিবের বাবা যখন আসলো, সাকিবের বাবা এসে জিজ্ঞেস করলো, "সাকিব, তোমাকে কি পাশের বাসার করিম সাহেব ৳২,০০০ দিয়ে গেছেন?" তারপরে তো সাকিব একটু সন্দেহ হয়ে গেল সাকিবের। হ্যাঁ, টাকাটা আমাকে দিয়েছে, বাট আব্বু কিভাবে জানে? তারপরে সাকিবের বাবা বলল, "ওই ৳২,০০০ আমি করিম সাহেবের কাছে পেতাম। সেই ৳২,০০০ কি তোমাকে দিয়ে গেছেন?" তারপর তো সাকিব বোকা হয়ে গেল। যাক, এই যে একটা হাস্যকর গল্পই শেয়ার করলাম। অর্থাৎ টাকার বিনিময়ে কান ধরে উঠবস করা। দেখুন, একটু চিন্তা করুন, ওই যে সাকিবের বাবা যদি বাসায় এসে বলতো যে, "আমার কাছ থেকে করিম সাহেব ৳২,০০০ নিয়েছেন, সেই টাকাটা কোনো এক সময় দিয়ে যাবেন।" এটা যদি বলতো, তাহলে কিন্তু সাকিবের ওই ৳২,০০০ র জন্য কান ধরে উঠবস করতে হতো না। হয়তোবা বলতে পারেন যে, কেন সাকিব টাকার জন্য কেন কান ধরে উঠবস করবে? নাই বা করতে পারত। বাট এটা তো একটা হাস্যকর গল্পই তো, তাই না? কিন্তু মূল বিষয় হচ্ছে এখানে যে সাকিবের বাবা তার পরিবারকে জানায়নি যে সে কাউকে ধার দিয়েছে। যদি জানাতো তাহলে তার পরিবার সেটা অবগত থাকতো এবং এই কান ধরে উঠবসেটা বা এই প্রশ্নই উঠতো না। যদি করিম সাহেব এসে এরকম বলতো, তাহলে সাকিব কিন্তু অন্যভাবে হ্যান্ডেল করতে পারত বিষয়টা। যে আপনার কাছে তো আমরা পাই টাকা, বা আপনি তো আব্বুর কাছ থেকে ধার নিয়েছিলেন। এটাও কিন্তু সাকিব বলতে পারত। তাই না? তাই এখন থেকে আপনি যে কাজ করবেন, ওই কাজগুলো আপনার পরিবারকে জানান। তাহলে এরকম একটা বিব্রতকর পরিস্থিতিতে কিন্তু আপনার পরিবারকে পড়তে হবে না।